গোপালগঞ্জের মানুষ আমাদেরকে কোনো কিছু দিতে পারে নাই। ওরা প্রতারক, ওরা মিথ্যাবাদী। এই পীরগাছাতে আর একজনের আবির্ভাব হয়েছে। লোকজন তার কাছে গেলে শুধু চেয়ার টেবিলের গল্প শোনাতো। আজম ভাই পীরগাছার মানুষ আমাকে যখন সমর্থন দিলেন, 5 আগস্টের পর থেকে গর্তে লুকিয়ে থাকা ওই ফ্যাসিবাদের দোসর মুস্কি হেসে বলল, আমি আপনাদের পীরগাছার মানুষ, আমাকে ভোট দেন, পীরগাছার জন্য নাকি কাজ করবে। যেই দলটা বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে পারে নাই, যেই দলের নেতা ভারত থেকে ঘুরে এসে কি কথা বলে এসেছে সেইটাও বলতে পারে না, ভারতের দালালি করে বাংলাদেশকে বিক্রি করে দেয়, ফ্যাসিবাদকে তৈরি করে, সেই দলের নেতা এখানেও প্রতিনিধি ছিল, জনগণের জন্য কাজ করতে পারে নাই। যেই দলটা গোটা বাংলাদেশের জন্য কাজ করতে পারে না, ওরা কি পীরগাছার জন্য কাজ করবে? একজন আছে, সে নাকি গোটা কাউনিয়া তার, আর একজন আছে গোটা পীরগাছা নাকি তার। আল্লাহ দিলে ওনারা একটা বলে কাউনিয়া বলে না, পীরগাছা বলে। আমরা গর্বের সাথে বলতে পারি, আমরা বিশ্বাসের সাথে বলতে পারি, এই কাউনিয়াও আমার, এই পীরগাছাও আমার। ভাইরা আমার, আমাদের এলাকাকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের এলাকার মানুষের প্রশাসনিক, আইনগত, সরকারি অফিসের দাপ্তরিক এবং চিকিৎসার সময় যাতে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা জনসেবা সেন্টার বানাবো। আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের এলাকায় যা কিছু বরাদ্দ আসে সে বরাদ্দ জনগণকে সঠিকভাবে পৌঁছায় দেওয়ার জন্য প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ, প্রত্যেকটা বারাসাতে আমরা একটা বোর্ড টানায় দেবো। সেই বোর্ডে লেখা থাকবে কোন এলাকার কোন মসজিদ কোন মাদ্রাসার জন্য কত বরাদ্দ, সেই বোর্ডে লেখা থাকবে। আমাদের বাইরে নিরাপদে সন্তান জন্ম দিতে পারেন সেজন্য